সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে কিভাবে মূল্যায়ন করেছেন, আমরা কিভাবে মূল্যায়ন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মিশকাতুল মাসাবির 5188 নম্বর হাদিস, রাসূলের হাদিসগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। খর রোদ্দে দুপুর বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু খাইতেন, দুপুর বেলা খাওয়ার পর তিনি কায়লুলা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আলা হাসিরিন ফাকানা ওয়া কাদ আথরা ফি জাসাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দিনের বেলায় ঘুমালেন, ঘুম থেকে যখন তিনি উঠলেন তার শরীরে চাটাইয়ের দাগ পড়ে গেল, তার শরীরে খেজুরের চাটাইয়ের দাগ পড়ে গেল, খালি গায়ে শুয়েছিলেন আল্লাহ রাসূল গরমের দিনে। আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ রাসূলের কাছে গিয়ে আরজি করে বলছেন, হে ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানি আন নাবসুতা লাকা ওয়া না'মাল, হে আল্লাহ রাসূল আপনি যদি চাইতেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা আপনার জন্য একটু বিছানা বিছিয়ে দেই, আপনি সেখানে ঘুমাবেন। আল্লাহ রাসূলকে এইটুকু বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া ওয়া আনা ওয়াদ দুনিয়া, আরে আমি কোথায় আর দুনিয়া কোথায়, আমি কার জন্য আর দুনিয়া কার জন্য। ইল্লা কা রাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজরাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক, আমি তো ওই মুসাফিরের মতো, যে মুসাফির দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য সফর করেছে, সফরে যেতে যেতে রোদে ঘামে ভিজে সে ক্লান্ত হয়ে গেছে, অতঃপর একটি ছায়াদার বৃক্ষের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, অতঃপর ওই বৃক্ষটিকে ছেড়ে সে আবার তার গন্তব্যের দিকে যাত্রা করেছে। আমি তো এই দুনিয়াতে এসেছি একজন মুসাফিরে বেশে, আমিও তো দুনিয়াতে সুখ শান্তি ভোগ করতে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, কি নির্যাতন তার সাথে হয়েছিল, তার সাহাবীদেরকে তাকে বয়কট করা হয়েছিল। মক্কার কোন ব্যবসায়ী তাদের কাছে খাবার বিক্রি করতো না, তাদের সাথে কেউ কথা বলতো না, সামাজিকভাবে তারা বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছিলেন। সেই সময় আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন এসে বললেন, আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে, উমামা বাহির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরদু আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাতহা মক্কাতে যাহাবান। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আমাকে এসে বললেন, হে আল্লাহর রাসূল আপনি এত কষ্ট করছেন, এত নির্যাতিত হচ্ছেন, এত না খেয়ে আছেন, আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে মক্কার বাতহা উপত্যকা আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়া রাব্বি, হে আল্লাহ আমার জন্য করবেন না, ওয়ালাকিন নাশবাউ ইয়াওমান ওয়া জুউ ইয়াওমান, তার চেয়ে বরং আমি একদিন খেয়ে থাকতে চাই, আরেকদিন না খেয়ে থাকতে চাই। হাইদা জুতু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, যেদিন আমার পেটে কোনো খানা থাকবে না, যেদিন আমি কিছু পান করতে পারবো না, সেই দিন আমি তোমাকে বেশি বেশি স্মরণ করব, আমি তোমাকে কাকুতি মিনতি করে ডাকবো। হাইদা শাবিআতু, একদিন না খাওয়ার পরে আরেকদিন যখন একটু খেতে পাবো, তখন হামিদতুকা ওয়া শাকারতুকা, আমি তোমার প্রশংসা করব, আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সবচেয়ে সম্মানিত মানুষের জীবন যদি এইরকম হয়ে থাকে, তাহলে আমাদের জীবনের সাথে তার জীবনের তুলনা করাই যায় না। তাদের জীবন ছিল কেমন, আমাদের জীবন ছিল কেমন। আল্লাহ তাআলা আমাদেরকে 3 বেলা পেট পুরে খাওয়াচ্ছেন, তবুও আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারছি না, তবুও আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হচ্ছি। আল্লাহ রাসূল খেতে পাননি 2 দিন পর্যন্ত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা শাবিআ আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিশ শাঈর ইয়াওমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল নয়, আল্লাহ রাসূলের পরিবার লাগালাগি 2 দিন জবের রুটি দিয়ে পেট পুরে খেতে পাননি, এমত অবস্থায় আল্লাহ রাসূলকে তুলে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তার জীবন ভর, গোটা জীবনের মধ্যে লাগালাগি 2 দিন পেট পুরে খেতে পাননি। আল্লাহ তাআলা তাদের চেয়ে আমাদেরকে অনেক খাদ্য দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। তারা আল্লাহর প্রতি যত কৃতজ্ঞতা স্বীকার করেছিল অল্প খাবার পেয়ে, আমরা তার কিঞ্চিত পরিমাণও আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, মুসলিম হিসেবে এটা আমাদের ব্যর্থতা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে দোয়া করছেন আল্লাহর নিকটে, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। মিশকাতুল মাসাবির 5244 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো,
হে আল্লাহ তুমি আমাকে মিসকিনদের সাথে মৃত্যু দান করো, হে আল্লাহ তুমি আমাকে মিসকিনদের সাথে হাসর নাসর করো। কল্পনা করা যে এরকম কেউ দোয়া করে, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায়, নিঃস্ব অবস্থায় তুমি আমাকে বেঁচে রাখো, নিঃস্ব অবস্থায় তুমি আমাকে মৃত্যু দান করো, এবং নিঃস্ব মিসকিনদের সাথে আমরা হাসর নাসর করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল আপনি এমন দোয়া করছেন কেন? আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আল-আগনিয়াই বি-40 খরিফা। হে আয়েশা তুমি জেনে রেখো গরিবরা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। গরিবরা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। অপর হাদিস রয়েছে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। ইয়া আয়েশা লা তারুদ্দিল মাসাকিন ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, হে আয়েশা তুমি মিসকিনকে খালি হাতে ফিরে দিও না, খেজুরের একটা যদি নাও দিতে পারো অর্ধেক খেজুর দিয়ে হলেও তাকে সাহায্য করো, মিসকিনকে সাহায্য করো। ইয়া আয়েশা লা তারুদ্দিল মাসাকিন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন ওয়া কররিবিকি ফাইন্নাল্লাহা ইউকরিবুকি ইয়াওমাল কিয়ামা। হে আয়েশা তুমি মিসকিনদেরকে ভালোবেসো, তাদেরকে কাছে কাছে রেখো, তাদেরকে দাওয়াত করে খায়ো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে তার পাশে পাশে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। আজকে আমাদের সমাজে চিত্র উল্টা, যার মাথায় তেল আছে তার মাথাতে আমরা তেল ঢালি, যার সম্মান তাকেই আমরা দেই যার কাছে স্বার্থ আছে, যার ঈমান আছে, যার তাকওয়া আছে তাকে আমরা সম্মান করি না যতক্ষণ না তার কাছে স্বার্থ না থাকে। আমাদের আচরণ এইরকম হওয়া আদৌ উচিত নয়।